When did the astrologer open his bag with equipment? Answer. Astrologer opened his bag at midday. Professional equipments are dozen cells, cloth with mystic charts, notebook and mystery writing. His head with ash and vermilion and his sparkling eyes indicate look for customers. His clients took him prophetic. তার ক্লায়েন্টসটা তাকে ভেবেছিল ভবিষ্যৎবক্তা। দ্য কালার স্কিম অফ হিজ টারবান ওয়াজ স্যাফরন কালার টারবান। টুপিটার রং কেমন ছিল? স্যাফরন রঙের, গেরুয়া কালারের। দ্য নেমস অফ ফ্লাওয়ার্স মেনশনড ইন দ্য টেক্সট আর কসমস অর ডালিয়া। এখানে কসমস এবং ডালিয়া ফুলের নাম উল্লেখ করা হয়েছে। এই দুটি ফুলের নাম আছে। হি স্যাট আন্ডার দ্য বোজ অফ টামারিন ট্রি। তিনি তেঁতুল গাছের তলায় বসেছিলেন। দ্য পাথ ওয়েন্ট থ্রু দ্য টাউন হল পার্ক। পার্কটি কোন দিকে? রাস্তাটি চলে গিয়েছিল। দ্য প্লেস ইজ রিমার্কেবল ফর সার্জিং ক্রাউড। জায়গাটি লোকের ভিড়ে ঠাসা ছিল। এই ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন রেফার টু মেডিসিন, স্টোলেন হার্ডওয়্যার, জাঙ্ক, ম্যাজিশিয়ানস, চিপ ক্লথ। এই সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে ব্যবসা চলত। বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাজ ডেলিকেসি আর নেমস অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। এই সমস্ত নাম দিয়ে এগুলো বিক্রি করা হতো। দ্য অ্যাস্ট্রোলজার কন্টিনিউড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। এই লাইটেই ব্যবসা বাণিজ্য চলতো, রাস্তার কোনো লাইট ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস। দোকানের আলোতেই জায়গাগুলো আলোকিত হতো, সেখানে পুরসভার কোনো লাইট ছিল না। দ্য বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ ওয়াজ সুইটেড হিম বিকজ হি ডিড নট হ্যাভ দ্য ইন্টেনশন টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। তার কোনো অ্যাস্ট্রোলজার হওয়ার ইচ্ছা ছিল না, যার জন্য এই সমস্ত লাইটকে তিনি মানিয়ে নিয়েছিলেন তার ব্যবসার জন্য। হি প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরি ওয়ান হিজ ইনার মোস্ট কাস্টমার্স। তার একদম অতি কাছের এই সমস্ত কাস্টমারকে তিনি মুগ্ধ করতেন এবং বিস্মিত করে দিতেন তার কথাবার্তা দিয়ে। স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড গেস ওয়ার্ক ওয়ার হিজ মিডিয়াম অফ সাকসেস। তার সফলতার মূল মন্ত্র ছিল স্টাডি করা, প্র্যাকটিস করা এবং অনুমান করে কথা বলা। অনেস্ট ম্যানস লেবার রেফার টু দ্য লেবার অফ অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের পরিশ্রমকে এখানে অনেস্ট ম্যানস লেবার বলা হয়েছে। হি ডিড নট গো অন উইথ দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। তিনি তার পূর্বপুরুষের কাজে কখনো যোগ দিতে চাননি। হি লেফট হিজ ভিলেজ উইদাউট এনি থট অফ প্ল্যান। তিনি তার গ্রাম ছেড়েছিলেন কোনো রকম চিন্তা পরিকল্পনা ছাড়া। হি ক্যান অ্যানালাইজ ম্যানস ট্রাভেলস। তিনি মানুষের সমস্যাকে বিশ্লেষণ করতে পারতেন। হিজ পারসেপশন ওয়াজ শার্পেন্ড বাই লং প্র্যাকটিস। তার দীর্ঘ অভ্যাসের ফলে তিনি তার অনুধাবন ক্ষমতা বেড়েছিল। ম্যান কজ অফ ট্রাভেলস ইজ ডিউ টু ওন নেচার। মানুষের নিজের স্বভাবের জন্যই মানুষকে ভুগতে হয়, মানুষের সব সমস্যা আসে। দ্য অ্যাস্ট্রোলজার ফরবিড গুরু নায়ক টু ট্রাভেল সাউথওয়ার্ড। দক্ষিণ দিকে তাকে যেতে নিষেধ করেছিল গুরু নায়ককে। দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি দ্যাট লিডস টু দ্য অ্যাস্ট্রোলজার রিয়েলাইজেশান। অ্যাস্ট্রোলজারের রিয়েলাইজেশানটাই মেন কারণ ছিল কি, কীভাবে পরিবর্তন হয়েছে। হি এনকাউন্টার্স এ ম্যান ফ্রম দ্য পাস্ট হুম হি হ্যাড ট্রাই টু কিল। তিনি এমন একটা লোকের সাথে দেখা যায় তিনি যাকে মারতে চেয়েছিলেন। হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার মেক হিজ লিভিং। কীভাবে অ্যাস্ট্রোলজার মানুষের জীবনকে তিনি বসবাস করেন, বেঁচে আছেন বাই অফারিং অ্যাডভাইস অন ভেরিয়াস লাইফ ম্যাটার্স টু হিজ ক্লায়েন্টস। তার খরিদ্দারকে বিভিন্ন ধরনের জীবনের সমস্যাকে সমাধান করে তিনি বেঁচে আছেন।